মাঠটা কোথায়? এই মাঠ নিয়ে যত সমস্যা আছে, আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে। আমি তো অন্য কিছু চাই না। আমি বলি না ফুটবল বন্ধ করে দাও, আমি বলি না এটা হবে, কারণ আমার দুই ছেলে ফুটবলার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি আমি ভিজিট করে আসছি। এবার আমি আমার জেলা কুমিল্লা কথা বলি, এটার সাথে সবার মিলে যাবে। যদি কালকে আমরা একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে, তো এখন এই টুর্নামেন্টটা শেষ করতে সময় লাগে 6 মাস। এটা একদম জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে 6 মাস। ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলাগুলো আমরা যখন খেলতাম 16 আন্ডার 16, এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায়। এখন সাবিরের তথ্য অনুযায়ী 10,000 ঘন্টা খেলা, 10,000 ঘন্টা খেলা কি সম্ভব? এটা কি আমাদের কেউ হয়তো যারা ডেডিকেটেড, জাকারিয়া আমাদের সামনে আছে পুরনো কলি, হয়তো ও সারাদিন ক্রিকেট খেলতো, আমরা সারাদিন ক্রিকেট খেলতাম। এখন তো এই সময়টা নাই। কারণ হচ্ছে আমরা যেই উন্মাদনা আমাদের শৈশবে এবং কৈশোরে দেখেছি ক্রিকেট নিয়ে, তখন অত ফ্যাসিলিটিস ছিল না। এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু উন্মাদনা নেই। উন্মাদনা কোথায় আছে? ন্যাশনাল ক্রিকেটে, যেখানে গ্যালারিতে মানুষ ভর্তি থাকে, মানুষ দেখে জিততে চায়, হেরে গেলে কষ্ট পায়, স্বাভাবিক। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের খুব কাজ করার আছে, যেখানে হচ্ছে এজ লেভেল থেকে আমরা যদি শুরু করি, এই প্লেয়ারগুলি খেলবে কোথায়, তারা কোথা থেকে আসছে, তাদের আসা যাওয়া থাকা খাওয়া এবং সাস্টেইন করার জন্য, সে যে 14 বছর বয়স থেকে ঢুকলো খেলতে একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে, তার ফোকাসটা আস্তে আস্তে কোথায় যাবে, সে বছরে কয়টা ম্যাচ খেলবে, তার খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, বা পর্যাপ্ত কোচ আছে কিনা, পর্যাপ্ত গিয়ার্স আছে কিনা, পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা জেলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে। আবার আমরা জানি যে সারা বাংলাদেশে সবচাইতে পারিবারিকভাবে আপনারা কেউ যদি ক্রিকেট খেলে, ক্রিকেটের যে ডিসিপ্লিনটা আছে সেটা মেনটেন করতে পছন্দ করে। আমরা যখন খেলেছি তখন ছিল কীরকম, একটা বালতি পানি দেয়া, একটা মগ দেয়া, সেই পানিটা সরায় পানিটা খাওয়া। তো এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু সব জায়গায় আমরা আটকে যাই। অনেকগুলো টুর্নামেন্ট আছে, তাহলে আমরা খেলবোটা কোথায়? এই যে সাবির বলে গেল 10,000 ঘন্টা, 10,000 ঘন্টা দূরে থাক, এই যে ছেলেটা সারা বছর মাঠে প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করার পর সে দেখা গেল স্যার বয়স 15, সেটা 12 ম্যান হয়ে গেল টিমে। তো আমাদের নিশ্চিত করতে হবে যে স্কোর, যারা খেলে ভালো তাদের স্কোর দেখা 60 রান করে ফেলছে, 8 উইকেট পাইছে, ওরা টিমে চলে আসছে। কিন্তু একটা ট্যালেন্ট ব্যাটসম্যান, একটা বোলার, যে হয়তো 10 রান করেছে বা রান করতে পারেনি, যে হয়তো বল করেছে উইকেট পায়নি, কিন্তু তার ভিতর ট্যালেন্ট আছে। তো সেটা যেন হারিয়ে না যায়, এই জন্য আমাকে ডাটাবেস তৈরি করতে হবে একটা, যে প্রত্যেকটা প্লেয়ারের রেকর্ড থাকতে হবে, এবং আমাদের প্রত্যেকটা কোচ ওনারা এটা আইডেন্টিফাই করবেন যেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা ক্রীড়া সংস্থার অ্যানলিস্টমেন্ট যেটা থাকে সেটা এনশিওর করা হয়। ওই প্লেয়ারটাকে যদি আমরা খুঁজি, যদি আমার মনে হয় যে আমি কোচের কাছে নোট থাকবেই যে এই ছেলেটা এমন, তাকে সুযোগ দেওয়া যায়, তাকে আরও বা এইচপি টাইপের কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে।